ড্রেনের মধ্যে গিয়ে যে গোসল করেন, আমি যতই সাবান ঘষে না কেন গোসল হবে। এবার মহিষকে তো সাবান দিয়ে গোসল করানো যায় না। আমার বোনেরা যে যাদের কাছে রাজনীতি করতে গিয়েছেন, তা ওই রকম একটা নর্দমা, তারা মহান স্বাধীনতাকে যারা স্বীকার করে নাই, তারা কি হাবিব, তারা তো পাসপোর্ট নেয়নি স্বাধীনতার পরে, তারা স্বীকার করেন না, পাসপোর্ট নেয়নি, কিন্তু স্বীকার করে তারা সবার সিধে সিধে এবার গিয়েছে মাত্র। হঠাৎ করে দেশের সকল বিমানবন্দরের নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলার সংখ্যা প্রকাশ করা হচ্ছে। মানে কিভাবে দেখছে বিএনপি, কিংবা হঠাৎ করেই এই মানে জঙ্গিবাদের দিকে আবার রাষ্ট্র কেন ঝুঁকে পড়লো? জঙ্গিবাদের দিকে রাষ্ট্র ঝুঁকে নেয়, জঙ্গি আশঙ্কা থেকে নিরাপত্তা নেওয়ার চেষ্টা করছে আর কি। যে কোনো ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোনো ইনফরমেশন তাদের কাছে থাকতে পারে। আমি যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নেই বলতে পারবো না। এখন আমি যে কথাটা বলতে চাই, আমার বোনকে আমার ভাই যেভাবে বললেন সুন্দরভাবে, আমি আর একটু সুন্দর করে বলতে চাই। আপনার কি সাবান বলে, ভালো সাবান নামে হতে জানেন না, লাক্স বলেন, ডাব বলেন, কসকো সাবান বলেন, নিয়ে যদি আপনি ড্রেনের মধ্যে গিয়ে যে গোসল করেন, আমি যতই সাবান ঘষে না কেন গোসল হবে, সাবান শেষ হয়ে যাবে, ওই ড্রেনের প্রান্তে ময়লা হয়ে যাবে। এবার মহিষকে তো সাবান দিয়ে গোসল করানো যায় না। মহিষকে সাবান দিয়ে গোসল করে পরিষ্কার সাদা করা যাবে না। আমার বোনেরা যে যাদের কাছে রাজনীতি করতে গিয়েছেন, তা ওই রকম একটা নর্দমা, তারা মহান স্বাধীনতাকে যারা স্বীকার করে নাই, যারা লক্ষ লক্ষ মামনকে ইজ্জত নষ্ট করেছে, যারা বুদ্ধি হত্যা করার সাথে জড়িত, যারা লাখ লাখ মানুষের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তারা কি হাবিব, তারা তো পাসপোর্ট নেয়নি স্বাধীনতার পরে, তারা স্বীকার করেন না, পাসপোর্ট নেয়নি, কিন্তু স্বীকার করে তারা সবার সিধে সিধে এবার গিয়েছে মাত্র। তারা 21শে ফেব্রুয়ারিতে তারা এবার গিয়ে জিজ্ঞাসা করে, সাংবাদিক রেগে গেছে, বলছে আমি আসছি, আমার কি রাষ্ট্রীয় কালচার, আমি আসছি। এই যে অবস্থা, তাদের সাথে গেলে যতই ভালো উদ্দেশ্য থাকবে সেই উদ্দেশ্য পালন হবে না, ওই লাকসাবান বা ওই ডাব সাবানের মতো আর কি। এখন কথা আমি যেটা বলি, আমার বোনদেরা বলুন শাহবাগে যে ঘটনা ঘটেছে, আমার ভাই আবু সাইদের সাথে আমি একমত পোষণ করি এই কারণে যে তারেক রহমানের নামে আপনার কার্টুন ছাপেন, প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করেন, তার মেয়েকে নিয়ে যখন আপনি ব্যঙ্গ করবেন, কার্টুন ছাপবেন, তখন আমার রক্তে তো ঠিক থাকবে না, তারেক রহমানের থাকবে, আমাদের থাকবে না। এটা বানা যায়, এটা ফ্যামিলিতে দেখাও যায় না। তো আজকে ফেসবুকের এর কারণে সমস্ত বাসায়, সবার বাড়িতে মা বোন মেয়ে আছে না, তারা যখন ওই জিনিসটা দেখে তাদের ভিতরে কী প্রতিক্রিয়া বলেন তো? এই যে বিদেশি কিছু সাংবাদিক থাকে, যে সমস্ত ভাষা বলে, ওকে শোনা যায়। আমি যখন শুনি যে কী বলতে চাই, শুনতে আস্তে করে দিই, কোনো নিজের কানে কানে আস্তে আস্তে শুনি, শোনাও যায় না। এটা কি কালচার? আর যেটা বললেন যে এই যে মির্জা আব্বাস চাঁদাবাজ, এটা মানা যায় বলেন তো? একটা বাচ্চা ছেলে কিন্তু বলছে যে এআইডি করা, মির্জা আব্বাস চাঁদাবাজ, তার ই দিতে হবে, খুশি বাড়তেছে মির্জা আব্বাসকে। এই যে সমস্ত কথা, অসমন কথা বলেন, এগুলো কি সভ্য কথা হতে পারে? এই জন্য আমি বলি। আর যে কথা বললাম, টাকা ছাপা হয়নি, আমাদের প্রধানমন্ত্রী পরিষ্কার বলে টাকা ছাপা হয়নি, অর্থমন্ত্রী এইটা বলছে, অর্থাৎ না জেনে কোনো কথা বলা ঠিক না। আমি শেষ করি, মুদ্রণ করা হয়েছে, না ঠিক না। এবং এই যে মজুদদারদেরকে সুবিধা দেওয়ার জন্য তেলের দাম বৃদ্ধি করেনি, এই কথাটা মোটেই ঠিক না। সরকার চেষ্টা করেছে স্বনির্ভর রাখার জন্য, যদি কোনো রকম যুদ্ধ থেমে যায়, বন্ধ হয়ে যেতেও তো পারে। যে কারণে সরকার প্রথম পর্যায়ে নিজেরা সহ্য করে ওটুকু প্রত্যাশা রেখেছিল। উদ্দেশ্য সঠিক ছিল, কিন্তু আমাদের উদ্দেশ্যটা সঠিক ছিল না। আর যে আমি বলি যে বিএনপির সঠিক জায়গায় নিয়ে যুদ্ধকে যে ব্যাপারটা বললাম, আইন করেছিল, আপনি ধরা পড়লেন, এত টাকা আপনার বিরুদ্ধে মামলা হলো, আপনি টাকা দিয়ে দেবেন, আপনার খালাস, এটা হতে পারে? মানে ক্লিন চিট, তাহলে তো সবাই করবে। সেই জায়গাটা বিএনপি ওই জায়গায় ফিরে আসে, নো, এটা হতে পারে না। আর পুলিশের কথা বললেন, আমি একদম ওপেন বলছি, আমি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, উনি মারা গেছেন, এখন আমাদের পদ পদবি পরিবর্তন হয়নি, চেয়ারম্যানের উপদেষ্টা বানায় ভালো কথা না, আমার সেই কথা। আমি পাবনা জেলার মধ্যে আহ্বায়ক, আমি ওখানে নির্বাচন করেছি। আমার ওখানে বিএনপি চেয়ারম্যান যে কমিটি, প্রধানমন্ত্রী যে কমিটির সভাপতি কি চেয়ারম্যান, সেই কমিটির সদস্য আমার শুধু পৌর 3বারের মেয়র মোখলেস বাবুদের সদস্য, তার 3বার ফাঁসি আসামি হয়েছিল বিগত যে 47 জনের সাথে। আমার নিজের ভাই, 2 ভাই যে আমাকে না পেয়ে র্যাব ধরে নিয়ে গিয়ে প্রতিদিন এই জুলাই আন্দোলনের মধ্যে প্রতিদিন তাকে ইলেকট্রিক শক দিত, আর সারা ঢাকা শহর ঘুরে বেড়াতো আমার খোঁজার জন্য। সেই ভাই, আমার আরেক ভাই ইঞ্জিনিয়ার, আমার ভাই ছেলে, এই সহ আমার নির্বাচন পরিচালনা কমিটির যতজন উপজেলার আহ্বায়ক সদস্য যা ছিল, সবার নামে মামলা দিয়েছে, 100 পর্যন্ত মামলা দিয়েছে। পুলিশকে বলে মামলা দিলে আমাদের নিতে হবে। এ কোন আশ্চর্য ব্যাপার? পুলিশের সামনে আমার প্রধান নির্বাচন অফিস ভাঙলো, পুলিশ দাঁড়িয়ে দেখলো, তারপরে এই কাউন্টার মামলা নিল। এই যে গত পরশুদিন দেখেছে, সারা বাংলাদেশ দেখেছে,
ইসলামী ছাত্র শিবির যেভাবে স্লোগান নারায়ণ থাকবে আল্লাহ আকবর বলে আমার অফিস ভাঙলো, তার ছবি ভাঙলো, যে তাণ্ডব চালালো গুলি করে পুলিশের সামনে, বোম ফুটালো, সেই পুলিশ আবার ওরা আমাদের বিরুদ্ধে মামলা করেছে, আমাদের অফিস ভাঙলো, সেই পুলিশ আবার মামলা নিয়েছে আমাদের ছেলেদের বিরুদ্ধে। আজকে রাকিব তখন ফোন করে বললো, হাইব ভাই আমার ছেলে আপনার ছেলেরা মায়ের খেলো, ছাত্র দলের ছেলে মায়ের খেলো, আবার পুলিশ মামলা, তুমি কথা বলো। রাকিব কথা বলেছে এসপির সাথে, এসপি বলে মামলা আমার কাছে আসলে নিতে হবে আমাকে, উপরে নির্দেশ। বলেন এই অবস্থা, আমরা কি সরকারি দল এখানে কোনো খাটাতে পারছি? আমরা এই ভূত রয়ে গেছে তো এখানে। এটা হতে পারে 125 জনের যায় মামলা, যে কমিটির প্রধানমন্ত্রী চেয়ারম্যান সেই কমিটির সদস্য, তার নামে মামলা নিল, এতটুকু মুখ কাঁপলো না এই পুলিশের? কথা বলে বলে যে আমার মামলা দিয়েছে, নিতে আমার বাধ্য, কি নিতে বাধ্য? এই চলতেছে। এই পুলিশ বিএনপির পুলিশ না, এই পুলিশ রাষ্ট্রের পুলিশ না, এই পুলিশ আওয়ামী পুলিশ। এই পুলিশের ভিতরে ভূত আছে অনেকটা, সবাই বলবো না, ভূত আছে। এই ভূতেরা এখন এই কাজগুলো করতেছে। দেশের সুরক্ষা পাবেন কি করে? পুলিশ তো আসতে এড়াই যাবে, সরকার বদনাম হোক, এটা তো চাবে। আমি আমার নিজের প্রমাণ দিলাম, এই পুলিশ সরকারের কথা শোনে না। এই পুলিশকে সরকার নিজের মধ্যে ব্যবহার করতে পারে না বা করেও না সরকার। ওরা নিজেদের মতো ওরা নিজেরা চলে। এই যে আমি চাকরি হলো, আমি ওপেন বলতেছি, এই যে আবার এই যে দাঁড়াচ্ছে, লাইনে দাঁড়াচ্ছে, আমি তো দায়িত্বে আছি বা আমার এর আগে ছিলাম, একজন কেউ চাকরি দেয়নি। আমরা তখন বলি যে একটা ছেলে দাঁড়িয়েছে, সে পরীক্ষা দিচ্ছে, সে পাস করতে রিটেনে, তার চাকরি যে সুবিধা থাকে, আমরা জানি না। এই চাকরি এমনি এমনি হচ্ছে, এই সমস্ত অব্যাহত রয়েছে। যে দুর্নীতি ছিল, আর বিনা পয়সায় একজন চাকরি পেয়েছে, কি বলতে পারবে? যেমন বেঞ্জির দাবি করেছিল, চ্যালেঞ্জ আমি বেঞ্জির সাথে, আমি 22 এপ্রিল জেলখান থেকে বেরোলাম, 21 এপ্রিল, 22 এপ্রিল বেঞ্জির থেকে আজরাইল, ওই আজরাইলের সাথে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি টাকা ছাড়া পুরুষকে চাকরি দেননি, ও যে 1 টাকা লাগে না। এখন আমি বলছি এই জায়গায় রয়ে গেছে, আমাদের নৈতিক ফিরে না আসে, তাহলে আমরা শুধু দোষারোপই করে যাব, আমরা সঠিক পথে আমরা সামনে দেশটাকে এগিয়ে নিতে পারবো না।